আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আছি আমি হাওড়া জেলার আমতারে গার্লস হাই স্কুলে। এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 সুপ্রিম কোর্টের যে প্যানেল বাতিল হলো, সেই প্যানেলের মধ্যে কিন্তু ওই আমতা গার্লসের 3 জন শিক্ষিকা ছিলেন। জানা যাচ্ছে যে আমাদের এইচএম জানিয়েছেন যে একজন এইচএস সেকশানে পড়াতেন এবং 2 জন কিন্তু মাধ্যমিক সেকশানে পড়াতেন। বর্তমানে এই আমতা গার্লস হাই স্কুলে প্রায় 2412 জন প্লাস স্টুডেন্টরা কিন্তু মানে তারা পড়াশোনা করছে। তার সাথে সাথেই কিন্তু টিচার্স, যে পার্মানেন্ট টিচার যারা একেবারে স্থায়ীভাবে যারা শিক্ষিকা আছেন, প্রায় 25 জন প্লাস শিক্ষিকা আছেন এবং পার্ট টাইমার আছেন 5 থেকে 6 জন। তাই এবং প্রধান শিক্ষিকা যেটা জানিয়েছেন যে তাদের খুবই অসুবিধা হচ্ছে এবং তিনি ব্যক্তিগতভাবে খুব আক্ষেপ করছেন যে অলরেডি তার 10 জন টিচারের কিন্তু প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু মানে অলরেডি আবার 3 জন কমে গেলেন এবং তারা কিন্তু এখন স্কুলে আসছেন না। সেই নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ এইচএমের প্রচুর অসুবিধা হচ্ছে, সেই নিয়ে আমরা কথা বলেছি এবং বারবারই এরকমের সম্মুখীন হতে হচ্ছে মানুষকে যে কখনো প্রাইমারি টিচারে, কখনো এসএসসিতে, কখনো পুলিশ বিভাগে, এরকমই কি বারবার হতে থাকবে পশ্চিমবাংলায়? এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেই যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু গতকালকে আমরা দেখেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস করেছেন যে যেহেতু পরীক্ষা চলছে, সেই পরীক্ষা চলাকালীন কিন্তু তাদেরকে বলেছেন যে তোমরা স্কুলে আসো। এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী কি তাহলে সুপ্রিম কোর্টের ওপরে? সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট যেখানে আদেশ দিয়েছেন যে তাদের প্যানেল বাতিল, সেখানে রাজ্যের প্রশাসনিক হেড হয়ে মুখ্যমন্ত্রী কীভাবে তাদের বলতে পারেন? এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন। যদি আমাদের প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং দেখতে থাকবেন আমতা টিভি।